হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গুজরাটি বেঙ্গলি মিক্স লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা আমি রান্নাঘরে রান্নাবান্না করতে করতেই শুরু করলাম। তো দেখো, সকালের ওই 11টা মতন বাজে, দুপুরে রান্না বসিয়েছি। আজকে দুপুরের ব্রেকফাস্টে আমরা দুপুরে বলছি, সকালে ব্রেকফাস্টে আজকে ভাতই খেয়েছি। অনেকদিন পরেই সকালে ভাত খাওয়া হলো। তো কর্তামশাই বললো আজকে ভাত করো। তো সকালে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো দুপুরে রান্না বান্না করছি, যেহেতু তার ডিউটি আছে, সে ডিউটি যাবে, তার জন্য যে শুরু করেছি। সেদিন যে নদী থেকে জ্যান্ত মাছ এনেছিলাম, রুই মাছ, তো সেটাই আজকে রান্না করব। আর বাজার থেকে লাউ শাক এনেছিলাম। তো একদিকে দেখো লাউ শাক সেদ্ধ বসিয়েছি, আর যে মোটা মোটা ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে ভাবলাম কি আজকে লাউ শাকের ডাঁটা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল খাওয়া যাক। আর অল্প শাকগুলো কেটে সেটা দিয়ে আলু দিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে করব। তো সেই মতো ওদিকে শাক বসিয়েছি, আর এদিকে এই যে মাছগুলো ভাজছি। যেহেতু জ্যান্ত মাছ, তাই অতটা কড়া ভাজার দরকার হবে না, নর্মাল ভেজে নিলেই হয়ে যাবে। তো সেই মতন ভাজাভাজি শুরু করেছি। ওদিকে কর্তামশাইয়ের দুপুরবেলা ডিউটি আছে, তাড়াতাড়িও করছি আর কি, যেহেতু 11টা বেজে গেছে, ওনাকে 12টার মধ্যে খেতে দিতে হয়। তো এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ধীরে ধীরে আমি মাছগুলো তুলে নেব একের পর এক, তারপরে রান্নাবান্না বাকিগুলো শুরু করব। এই যে মাছগুলো একবার ভাজা হয়েছে, তারপরে আবার আরেকবার ভাজবো। এরপরে এই যে সব রান্নাবান্না শুরু হবে। ওদিকে মশলাও কিছু করে নিয়েছি আমি, আর ভাত যে সকালে করেছিলাম সেটাই ছিল। তো দুপুরবেলা আর ভাত করা লাগবে না, তো একবারে দুবারের মতনই করে নিয়েছি। তো আর তরকারিটা গরম গরম হলেই যাই হোক দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। তো সেই মতো সব করছি। ওদিকে মাছ ভাজছি, আর এদিকে দেখো সব কাটাকুটি করে নিলাম। ওই যে শাকে যে রসুন দিয়ে শাক ফোড়ন দেবো আর কি, তার জন্য রসুনটাও কেটে নিচ্ছি। তো এদিকে রান্নাও করে নেবো, এদিকে তাই আজকে ছুরি নিয়েই কাটছি আর কি, যেহেতু রসুনগুলো অনেকটা বড় বড় ছিল, তো দেখেই এনেছিলাম। তো যাই হোক এদিকে করছি। ছেলেও আছে বাড়িতে, তো ছেলেকে ওর বাবা আবার আজকে চুল কাটাতে নিয়ে গেছে, ওরা বাইরে গেছিলো। তাই আমি ভাবলাম এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, নাহলে তো এসে আবার জ্বালাতন করবে, দুজনেই খিদে পেয়েছে খাবার দাও। ছেলে সকালে তেমন একটা খায়নি, তো দুপুরে খাওয়ার জন্য জ্বালাতন করবে, তাড়াতাড়ি করবে। আর ওদিকে যে সকালবেলা ব্রেকফাস্টে খেয়ে দেখো বাসনগুলো সব পড়ে রয়েছে, ওগুলোও আমি ধুবো। এদিকে তরকারিতে ঝোল দিয়ে তারপরে ওই দিকের কাজটা করে নেবো। তা না হলে একবারে এমনি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে এদিকে যদি করা হয় তাহলে ওইদিকেও হয়ে যাবে, এদিকেও হয়ে যাবে, মানে দুদিকেরই কাজ হয়ে যাবে আর কি। তো যাই হোক আলু ভাজা হয়ে গেছে, আর এরপরে আমি মাছ ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুটা ভাজবো। ভেজে নিয়ে আমি কড়াইয়ে একবারে ফোড়ন দিয়েই আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। যেহেতু নতুন আলু তাই বেশি সময় লাগবে না, আমি এক্সট্রা করে আর আলু ভেজে তুলিনি, একবারে ওখানেই মশলা কষিয়ে নেব। তো কালো জিরে ফোড়ন দিয়েই করব আজকে তরকারিটা। তো আলু ভাজতে বসিয়েছি, আর ওদিকে যে আদা জিরেটা বেটে রেখেছিলাম সেটাতে একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব মশলাটা গুলে রাখবো আর কি। তাহলে কি হয়, বেশ মেশেও ভালো, আর একটু জলও পড়ে, তো তাই মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না, যে কড়াইয়ের উপরে একবারে মশলাগুলো দিলে একে একে অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে গুলে দিলে না পুড়েও না, আবার কালারটাও এত সুন্দর হয়, খুব ভালো লাগে। তো যাই হোক সেই মতো এই যে আলু টালু ভাজছি, আর ওদিকে মশলা গুলিয়ে রেখে দিয়েছি, ভালো করে গুলালে কালারটাও ভালো হয়, তরকারিটাও ভালো হয়। তো দেখো এই যে আলু ভাজা আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাটা, তারপরে কষাবো, কষিয়ে দেব জল, তারপর ডাঁটাগুলো দেবো। দেখো ডাঁটাগুলো আমি কিন্তু আগে ভাজার সময় দিইনি, ডাঁটাগুলো আমি এই যে মশলা কষাবো তখনই দেবো, কারণ আগে দিলে না একদম ভেজে একদম গলে যেত, তো সেই জন্য আর দেওয়া হয়নি। আর যেহেতু নতুন আলু, তাই আলুটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি আমাকে সেদ্ধও করা লাগবে না। তো এইদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে, এরপরে আমি এই পর্যায়ে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যেহেতু নতুন আলু, বেশি জল দিলে টানাতে অনেকটা সময় লাগবে। তো এইদিকে দেখো জল টল দিয়ে দিলাম, আর তরকারির কালারটা এত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা, ভীষণ সুন্দর হয়েছে কালারটা। আজকে কাঁচা লঙ্কা দিয়েও করে অনেকে, আমি আজকে গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো যাই হোক এই যে তরকারি ফুটে গেছে, তো মাছগুলো দিয়ে দিলাম। আমি আর অন্য কিছু দেব না, এখানে নামানোর আগে দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা, তাহলে আমার হয়ে যাবে, ওতেই খেতে টেস্ট হয়ে যায়। তো পাতলা পাতলা একটু ঝোল করলাম, দুপুরের ভাতের পাতে এরকম গরম গরম মাছের ঝোল তো ভালোই লাগবে। তো এই পর্যায়ে মাছের ঝোল হয়ে গেছে আর কি। আর এক আন্টি এসেছিলো, তার সাথে আমি একটু কথা বলছিলাম। তো এই ওনার ঘরে আজকে বাচ্চাদেরকে যেতে বলেছে, তো ওনার জামাইয়ের আজকে মৃত্যুবার্ষিকী, তো সেই উপলক্ষে উনি প্রত্যেক বছর বাচ্চাদেরকে ডেকে নিয়ে গিয়ে সন্ধেবেলায় খাবার টাবার খাওয়ায়। তো
তো সেই মতনই বলতে এসেছিলো, সেই কথা বলতে গেছিলাম আর কি। আর এইদিকে দেখো মাছের ঝোল চাপিয়ে এবার কড়াই বসিয়েছি, এবার করব শাক ভাজাটা। আর এই যে তরকারিটাও আমার হয়ে গেছে, তরকারিটা কেমন হয়েছে তোমরা জানাতে কিন্তু ভুলবে না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এভাবেই সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।